তো বলতে নেই লীনাদির লেখাটা এতটাই নিয়ে এরমভাবে ঘোরেন তাকে বলে বলছে আপনি মরে যান না কেন। আমার মনে হয় যে এখনো অনেকটা তেতো করা জিনিসপত্র বাকি আছে। এটা নিয়ে কোনো উত্তর আমার মনে হয় না দেওয়া যাবে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় হত্যার মূল সাক্ষী অভিনেত্রী শ্বেতার মুখ বন্ধ রাখতে বাধ্য করেছেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। শ্বেতাকে গৃহবন্দী করে রেখেছেন তিনি। মুখ খুললে শ্বেতাকেও মেরে ফেলা হবে, এমনই হুমকি দেওয়া হয়েছে তাকে। এবার বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। রাহুল মারা গেলেন, কিন্তু তার সহ অভিনেত্রী শ্বেতা সঙ্গে সঙ্গেই নিখোঁজ। এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা ও সাধারণ দর্শকেরা। শ্বেতা কি তবে লীনা গঙ্গোপাধ্যায়ের আজ্ঞা পালন করতে বাধ্য হচ্ছেন? সমুদ্রের সেই ঢেউয়ের আড়ালে কি অন্য কোনো সত্য লুকিয়ে ছিল যা শ্বেতা দেখে ফেলেছিলেন? প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া কি শ্বেতাকে খুঁজে বের করা সম্ভব? এখন নানান প্রশ্ন ভক্তদের মনে। জানা গেছে ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকের আউটডোর শুটিং চলছিল তালসারীর সমুদ্র তীরে। সেখানে রাহুল ও শ্বেতার একটি দৃশ্য ধারণের সময় হঠাৎই উত্তাল সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান রাহুল। সেই মুহূর্তে শ্বেতা তার সঙ্গেই ছিলেন, কিন্তু অভিযোগ উঠেছে এই ঘটনার প্রকৃত কারণ যাতে জনসম্মুখে না আসে সেজন্য শ্বেতাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনার সময় উপস্থিত থাকা ধারাবাহিকের আরেক জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ সেন এবার নীরবতা ভেঙেছেন। তিনি জানান রাহুল ও শ্বেতার শেষ শটটি দেওয়ার সময় তিনিও একদম কাছেই ছিলেন। সিদ্ধার্থের দাবি সেদিন সমুদ্রের পরিস্থিতি বা শুটিংয়ের নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার। শ্বেতা মানসিকভাবে ভেঙে পড়লেও তাকে সত্য বলতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে ইতিমধ্যেই টলিউড পাড়ায় কানাঘোষা শুরু হয়েছে। শ্বেতাকে কেন জনসম্মুখ থেকে দূরে রাখা হয়েছে এবং কেন তাকে হুমকি দেওয়া হচ্ছে সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। সমুদ্রের ঢেউয়ে রাহুল ডুবে যাওয়ার পেছনে কোনো নিরাপত্তা ঘাটতি ছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। শ্বেতা মুখ খুললে কোনো প্রভাবশালীর নাম সামনে চলে আসবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে। দর্শকরা ও রাহুলের ভক্তরা এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছেন। পরিকল্পনা করেই রাহুলকে মেরে ফেলা হয়েছে তালসারীর সমুদ্র তীরে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।